আচ্ছা, কয়জন আপনারা জাদু টোনা টোটকাতে বিশ্বাস করেন? আচ্ছা, যেমন ধরে নিন, ওখানে দেখতে পাচ্ছেন যে একজন ঘট একজনের উপরে দিচ্ছে এবং আবার তুলে নিচ্ছে। এবার ঘটনাটা হলো মানে এই টোনা টোটকাটাই বলা হয় যে পেট থেকে কিছু একটা উঠছে সেটা। আচ্ছা, আপনাদের যদি শরীরে কোনো দিন কোনো অসুখ হয়ে থাকে, দেখবেন আপনি ইন জেনারেল দেখে নেবেন যে শরীরে আমাদের যখন কিডনিতে স্টোন পড়ে বলে যে যখন কিডনিতে কত মিলিমিটার স্টোন পড়ে, 0.5, 1, 2, 3, তার বেশি স্টোন পড়লে মানুষ বাঁচবে না, মানুষ কাতরাবে, বিছানা ধরে ছটফট ছটফট করবে। যদি এই ব্রেনে বা মাথাতে রক্ত ক্লটিং করে যায় তখন সেটাকে স্ট্রোক বলে। তো রক্ত যখন ক্লটিং করে যায়, ঠিকমতো ক্লটিং করলে একটু যদি ক্লটিং করে যায় রক্ত বা জমাট বেঁধে যায়, মাথার খোপড়ি পুরো ফাটিয়ে ওই রক্তটা যতক্ষণ না বার করা হবে ততক্ষণ মানুষ বাঁচবে না। লিভার থেকে শুরু করে অন্ত্রাশয়, যকৃৎ, এমনকি হাতের যে শিরা আছে সেই শিরাতেই যদি কোনো রক্ত ক্লটিং করে যায় কিংবা জমে যায়, একটু যদি রক্ত জমে যায় আপনার হাত পুরো ফুলে ঢোল হবে এবং আপনি যন্ত্রণাতে ছটফট করবেন, কাতরাবেন। এবার ঘটনাটা হলো, আপনি এই ভিডিওটা দেখুন একবার। এই অন্ধবিশ্বাস কুসংস্কারটা আসাম, পশ্চিমবাংলা, উড়িষ্যার কিছু অংশে আর পুরো বাংলাদেশে, মানে এই বিশেষ করে এই পুরো বেলটাতে বিদ্যমান। আজও মানুষ কতটা মূর্খ আর কতটা বোকা হতে পারে সেটার প্রমাণ হচ্ছে এটা হচ্ছে পেটের উপর ঘট বসিয়ে কিছু একটা তুলছে। আচ্ছা, আপনি বলুন তো, আপনি সুস্থ মস্তিষ্কের মানুষ আছেন? আপনার শরীরে 2 মিলিমিটার 2 mm যদি কোনো স্টোন কিডনিতে পড়ে, আপনি ছটকাবেন, কাতরাবেন, পেচ্ছা পায়খানা বন্ধ হয়ে যাবে, মানুষ মৃতপ্রায় অবস্থা হয়ে যাবে। মাথায় যদি একটু রক্ত ক্লট করে যায়, জমাট বেঁধে যায়, মাথা যন্ত্রণা ছেড়ে যাবে। কানে যদি একটু পুঁজ হয়, কান যন্ত্রণা ছেড়ে যাবে। আর আপনার পেটে ঘটি বসিয়ে আপনার পেট থেকে ময়লা বার করছে। আপনি এটা বিশ্বাস করেন দাদা, দিদি? আপনি এটা বিশ্বাস করেন? আর যদি বিশ্বাস করেন যে আপনাকে নমস্কার, আপনার ফটোটা আমি বাঁধিয়ে রাখতে চাই। যদি এটাতে বিশ্বাস করেন তাহলে আমি বলবো যে আপনার মতো মহানুভব এই ভারতবর্ষতে নেই, বাংলাদেশেও নেই। মানে মানুষ কতটা মূর্খ হতে পারে এখনকার দিনে। আমরা ভাবলাম যে নতুন দিন চলে আসবে, যে 2025 চলে এসছে, এই মানুষ একটু উন্নতির দেখা পাবে। এবার ঘটনাটা হলো, কৃতদাসকে যখন বলবে যে তুমি কৃতদাস, সে কৃতদাস লাফিয়ে উঠবে, যে বলবে হ্যাঁ আমি কৃতদাস। এবার ঘটনাটা, যে দেশে আপনি ভাবেন যে আপনার জায়গার এমএলএ এমপিরা কেন 5 পাস, 2 পাস, 1 পাস, একটা ক্রিমিনাল লোফারগুলো কেন নেতামন্ত্রী এমএলএ হচ্ছে, তার কারণটা হলো এটাই। সমাজকে প্রথমে ব্র্যান্ডেড জম্বি বানানো হবে, তারপরে সমাজকে কৃতদাস বানানো হবে, তারপরে সমাজকে এটা বিশ্বাস করাতে হবে যে ওই ঘর থেকে কিছু ময়লা বেরোচ্ছে। মানে মানুষ এতটা মূর্খ হতে পারে? 2 মিলিমিটার 2 mm স্টোন যদি কোথাও পড়ে, কানে হোক, নাকে হোক, গলাতে হোক, কিংবা কিডনিতে হোক, কিংবা যকৃতে হোক, অন্ত্রাশয়ে হোক, মানুষ ছটকাবে, মৃত্যু যন্ত্রণায় আছাড় খাবে। এবার ঘটনাটা হচ্ছে, আপনি বলছেন, আপনি ভাববেন যে এটার কারণ কি? দেখুন, ওটার কারণ কিছু না, ওটা একটা গুলটি ওরা ফেলে দিচ্ছে, ওটা যেটা মনে হয় কাঠি হচ্ছে, শিকড়, ওটাতে ওই জলে ভালো করে ফেটে দিচ্ছে। তুমি 1 মিনিট পরেও দেখলে যা হবে, 1 ঘন্টা পরে, ঘন্টার পর ঘন্টা শুয়ে থেকেও যা হবে, আবার 30 সেকেন্ড পরেও আপনি সঙ্গে সঙ্গে খুলে দেখবেন যে তাই ময়লা আছে, কারণ ও তো ময়লাটা গুলে দিচ্ছে। একটা বেসিক বোধ নেই, স্কিন ফুঁড়ে কিছু উঠছে আমাদের নাভি থেকে। হয় কখনো এটা দাদা? এতটা কুসংস্কার আচ্ছন্ন সমাজ হয়ে গেছে, আর সেই জিনিসটাতে মানুষ বিশ্বাস করছে। ধন্য সমাজ, এই কারণেই একটা 5 পাস প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, সে 16,000 কোটি টাকার বিমানে ঘুরে বেড়াচ্ছে। ধন্য ধন্য ভারতবাসী। আপনি এবার ঘটিটা পেটের মধ্যে নিয়ে শুরু করুন। আমরা বিহারে বাড়ি, ও ভালো, কলকাতার লোকের আমরা ওষুধ তুলছি পেট থেকে, সত্যি আমাদের গৌরব। আরে দিদি এইভাবে হয়? দিদি এইভাবে হয়? জামাটা তুলে বস করান না, জামাটা তুলে তুমি আসো না, এটা নাভির ওপর বলতে, তাই তো? আচ্ছা দিদি যা ঠিক বলেছেন, নাভির ওপরে ঘটিটাকে বসাতে হয় এবং একটু হাতটা চাপা দিতে হবে, গরম হবে, আর ধরা হয় নাভির ওপর বসানো হয়, বসিয়ে দিয়ে ঘন্টার পর ঘন্টা শুয়ে রাখা হয়। লোকে মনে করে ওই যে নাভির কুণ্ডলী, সেটা ভেদ করে সেটার মধ্যে দিয়ে ওষুধ একটা ঘুরে ঘুরে আসে, এসে সেই ওষুধটা পেটটা ফুটো করে, ঘটির তলাটা ফুটো করে ঘটিটা আশ্রয় নেয়। তারপরে পেটের ফুটো বন্ধ হয়ে যায়, কি জানি কে বন্ধ করে, আর ঘটির ফুটো ওখানে কে ধারা মিস্ত্রি আছে সে বন্ধ করে যায়, আর জলটাও পেটে ঢোকে না। কি আশ্চর্য কারণ, মানুষ এত বিশ্বাসও করে। তো চিত্তদা আপনি উঠে বলুন, বেশিক্ষণ শুয়ে রেখে আর আপনি আমাদের অন্যান্য আপনার পেটটা তাহলে ফুটো হলো কি হলো না সেটা জানতে পারলাম না, দেখাবার দরকার নেই।
আপনি সামনে গিয়ে আসুন, সামনে গিয়ে আসুন, ওষুধটা দেখুন কি হচ্ছে। না জল দিয়ে বেরিয়েছে? দেখুন, এরা বেরিয়েছে, বেরিয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয়, কোথাও বলা হয় শেকড় তোলা, কোথাও বলা হয় ওষুধ তোলা, কোথাও বলা হয় পাথর তোলা। আমরা হোটেলে গিয়েছিলাম, বলছে ওখানে পাথর তোলা হয়। আগে থেকে তো সত্যি সত্যি একটা পথ উঠে এলো। আসলে যাই উঠে আসুন না কেন, কোনোটাই এটা কোনো ঠিক আইডিয়া নেই, আগে দিয়েই থাকবে না। পেট থেকে উঠেছে? একদম তলে তলে। তাহলে কি আছে এখন এতে বলুন? আটা আটা তো, আর চুল আছে, আর শিকড় শিকড়ও আছে, আটা আছে, চুল আছে, শিকড়ও আছে। মানে আজকে যদি আমরা